সো দিস ইজ দ্য টাইম টু গো। এবং এই সুন্দর অসাধারণ এই প্রকৃতির কোল থেকে আস্তে আস্তে এবার যেতে হবেই আমাদের, which is bad of course, ভালো লাগবে না একেবারেই, কিন্তু কি করা যাবে, there's always an end of anything that is good. ওকে, আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বগুড়ান জলপাই বিচ। বগুড়ান জলপাই বিচ হচ্ছে যেখানে আমরা ছিলাম, অর্থাৎ হরিপুর বিচ। ওখান থেকে সোজা উঠে এসে লেফট নিয়ে নেবে, মানে বাঁধের ওপরের যে মেন চওড়া রাস্তাটা আছে ওটা থেকে তোমরা লেফট নিয়ে নেবে। লেফট নিয়ে সোজা এসে দেখবে বাঁ হাতে একটা ঘূর্ণিঝড় কেন্দ্র আছে। রিমেম্বার, স্বাস্থ্য কেন্দ্র নয় কিন্তু, ঘূর্ণিঝড় কেন্দ্র। ওই ঘূর্ণিঝড় কেন্দ্রের মানে ঘূর্ণিঝড় পুনর্বাসন কেন্দ্র এরম টাইপের। ওর পাশ দিয়ে এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছে, এই রাস্তাটা ওর পাশ দিয়েই নেমে গেছে। এবং এই রাস্তা ধরে সোজা গেলেই তোমরা পৌঁছে যাবে হচ্ছে বগুড়ান জলপাই বিচ। তার আগে বাঁদিকে একটা মনসা মন্দির পড়ে, সেই মনসা মন্দিরটা দেখে নেবে। যদি দেখে নাও হ্যাঁ মনসা মন্দির রয়েছে, তাহলে পরে বুঝবে হচ্ছে একদম ঠিকঠাক রাস্তায় আসছো। এবং সেই মনসা মন্দির থেকে খানিক দূর আরও এগিয়ে এসে দেখবে যে দুদিকে ঝাউবন, খুব ডেন্স ঝাউবন, এবং ঝাউবনের মধ্যে দিয়ে রাস্তা দারুণ একটা কুল ফিলিং দেবে। ঠিক আছে, যেহেতু আগে একবার এখানে এসেছি ওই জন্য কথাগুলো বলতে পারছি। এসে এবার তোমরা সোজা ওইখানে বিচের ওপরে চলে যেতে পারবে। কিন্তু এইখানে হচ্ছে একটা দুদিকে ইয়ে রয়েছে, ঠিক আছে, দুদিকে একটা ওদিক দাদা ওই মনসা মন্দির, ওই হ্যাঁ এইটাই তো, ওকে। তো এখানে খানিক দূর এই রাস্তা ধরে আসার পর দেখবে এখানে একটা দুদিকে মানে ওয়াই এর মতো রয়েছে, ওদিকে একটা চলে গেছে, ওদিকে একটা চলে গেছে। তো তোমাদের বেসিক্যালি ডান দিকে ঢুকতে হবে, ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড। এইখানে বোধহয় একটা খাওয়ার জায়গা আছে সম্ভবত, লেটস সি। খিদে পেয়ে গেছে প্রচণ্ড, এখানে কিছু লাঞ্চ করেই যাব আশা করছি। এই যে সাগর নিরালয়, সাগর নিরালয় বলে একটা এখানে রিসর্ট মতো আছে, এখানে খেতে পারো, ভালো জায়গা আর কি। দেখে নিয়ে আগে লাঞ্চ অ্যাভেলেবেল আছে কিনা। যদি বলে যাই যে আমরা একটু ঘুরে আসছি 15-20 মিনিটের মধ্যে, এসে লাঞ্চ করে বেরিয়ে যাবো তাহলে আমরা, ঠিক আছে। আমি এবার কুন্ডুকে জিজ্ঞাসা করিনি, কুন্ডু এদিকে ভাইজারটা খোল, একবার জিজ্ঞেস করে নি লাঞ্চ অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ, একটা ভালো জায়গা, নিরালা টাইপ ভালো জায়গা, দোকান না ওটা, একটা খাবার জায়গা ভিতরে। চল দেখি আছে কিনা। হ্যালো, বলছি যে খাবার কি পাওয়া যাবে, অ্যাভেলেবেল হবে? আচ্ছা শোনো না তাহলে, আচ্ছা অর্ডারটা তাহলে দিয়ে যাবো, একটু পরে এসে খেয়ে দেবো, হবে তো? হরিপুরটা যেরকম আনস্পয়েলড ছিল, কেউ আসেনি, এখানটা কিন্তু সেরকম নয়। আর এই বাঁদিকে হচ্ছে সেই মনসা মন্দির, যে মনসা মন্দিরের কথা আমি বলছিলাম। আমি এখানে এসেছিলাম হচ্ছে ভরা একদম বর্ষায়, তখন কেউ ছিল না, পুরো অন্যরকম ওয়েদার ছিল। আর এখন হচ্ছে পিকনিক, গাড়ি আর হই হই রই রইয়ের ভিড়, যেটা খুবই খারাপ লাগছে আর কি, কিন্তু কিছু করার নেই। So right now I am heading towards which place? Yeah, বগুড়ান জলপাই বিচ। যেটা আগের বারে দেখেছিলাম সেটা ছিল খুব সুন্দর একটা ব্যাপার ছিল। সুন্দর বলতে কি, আমি যখন ইয়ের বারে এসেছিলাম, লাস্ট টাইম যখন এসেছিলাম, দ্যাট ওয়াজ মনসুন অ্যাকচুয়ালি। কিন্তু মনসুনের কারণে আমি ফুল ফ্লেজের ব্লগিংটা করতে পারিনি। বাট অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ইট ওয়াজ মোর কি বলবো, বিউটিফুল, প্রিস্টিন, একটা অন্যরকম ব্যাপার ছিল। এখন যেটা দেখতে পাচ্ছি, এখন প্রচণ্ড ভিড় হয়ে গেছে, সব কিছু ইয়ে হয়ে গেছে। এবং দ্যাটস কোয়াইট ন্যাচারাল হবি, মানে সব জায়গা সবার জন্য, পিপল ক্যান কাম অ্যাট এনি পয়েন্ট অফ টাইম দে ওয়ান্ট। তো যাই হোক, তো অতটা ভালো হতে এই মুহূর্তে লাগছে না। সেই যে রূপটা দেখেছিলাম, এই রূপ একেবারেই আলাদা। তো জাস্ট এসছি যখন, একটু অবশ্যই দেখিয়ে যাব, ঠিক আছে, চলো।
পরিশ্রম করলে গ্লুকোজ একটা না, এটা হচ্ছে সেকেন্ড নাম্বার, তাই তো? আমাদের সেকেন্ড নাম্বার এটা, ঠিক আছে। ক্রেডিট গোজ টু শ্রীজীব, কারণ শ্রীজীবই বললো যে চলো এটা খাওয়া যাবে, এবং খেয়ে দেখলাম যে ইট ওয়াজ মানে চয়েস ওয়াজ ব্রিলিয়েন্ট। না খেলে থাকা যাবে না, সত্যি কথা। দারুণ একটা দৃশ্য দেখতে পেলাম, দেখে মনটা ভালো হয়ে গেল, খুব ভালো হয়ে গেল মনটা। এদেরকে দেওয়াই উচিত, একদম 100%। এরা কিচ্ছু চায় না, ঠিক, খাওয়ার আর ভালোবাসা। ঠিক ঠিক, মানুষের চাহিদার কোনো শেষ নেই। ঠিক। দাদা এইটা কি গো কালার এরকম? সেটা টপাকুল। ও এটা টোপাকুল, বা টোপাকুল দিয়ে কি হবে, আচার হবে নাকি? এগুলো বিক্রি হয়, মশলা দিয়ে তৈরি করা হয়। ও টোপাকুল মশলা দিয়ে এরকমই ইয়েতে, দারুণ তো। নুন জলে আমলকি ভেজানো, এটা মানে এটা টেস্ট কি অন্যরকম হয় নাকি? ও আচ্ছা আচ্ছা, মানে এটা আর কি হাফ করা, হাফ প্রসেসড হয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে। ঝুড়ি বাঁধার সাইজ তো বিরাট বিরাট। বলছি এখানে আপনার যদি মানে যে কোনো সিজনে এটা করেন না, এটা শুধু এই যেহেতু ফেস্টিভ সিজনে, যে কোনো সিজনে আপনার এখানে যদি খাওয়ার আগে থেকে অর্ডার দিতে হয়। কতক্ষণ আগে থেকে অর্ডার দিতে হয়? মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে, 1-1.5 ঘন্টা সময় লাগবে অর্ডার দেওয়ার পর। অর্ডার দেওয়ার পরে 1.5 ঘন্টা সময় লাগবে, ওকে। মানে কেউ যদি এলো জাস্ট অর্ডার দিল, তারপর একটু ঘুরে টুরে আপনার এখানে বসে খেয়ে চলে গেল, সেটা করা যেতে পারে। আচ্ছা, রান্না কি আপনি এখানেই করেন? হ্যাঁ, এখানেই রান্না হবে, এখানে খাওয়া দাওয়া করবে। আচ্ছা, কিরকম প্রাইস? মিল সিস্টেম, যেরকম ধরো মাছ ভাত হলে 120 টাকা। আচ্ছা। আর ডিম ভাত হলে তোমার 70 টাকা। আচ্ছা। আর যদি ব্রয়লার চিকেন হয় 150 টাকা, দেশি চিকেন যদি হয় 180 টাকা। আচ্ছা আচ্ছা, মানে একদম পুরো সমুদ্রের ধারে বসে আরামসে খেতে পারবে লোকে। আমার জানা থাকলে আমি এখানেই আগে এসে বলে যেতাম। আর দাদা আপনাকে কি মানে ফোন করেও কন্ট্যাক্ট করা যায়? হ্যাঁ, ফোন করলে আপনার নাম্বারটা একটু বলে দিতে পারেন? 7602133227। 7602133227, ওকে। সবাইকে বলে রাখলাম, যদি কেউ এখানে ঘুরতে আসো আগে থেকে এসে দাদাকে ফোন করে দাদার কাছ থেকে খাবে কিন্তু, ঠিক আছে? খুব প্রপার, হ্যাঁ নাম্বার দিয়ে দিয়েছে, প্রপার প্রাইসে একদম সুন্দর খাবার। আর এইখানেই দেখতে পাচ্ছ, দাঁড়াও লাইটটা আমি একটু কম করে নিই, এই হচ্ছে সি বিচ এইখানে, আর এইখানে একদম বালির ওপরে ফার্স্ট ক্লাস। এই দেখো একটা প্লাস্টিকের ছাওয়া, আর এই পিছনে হচ্ছে ঝাউবন, আর একদম এইরকম জায়গায় বসে খাবে, ঠিক আছে? এই হ্যাঁ, সবাই ভালোভাবে খেতে, এই ফিল কিন্তু কেউ দিতে পারবে না, ঠিক আছে? ওকে দাদা, ধন্যবাদ। আপনার, হ্যাঁ আপনার নামটা দাদা? বিজয় বেরা। বিজয় বেরা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে ফিরবো, কারণ বড্ড ভিড়, আর খুব একটা বেশি এক্সপ্লোর করার মতো কিছু নেই, সময়েরও কিছুটা অভাব রয়েছে। সে নো টু প্লাস্টিক এখানে দেওয়া রয়েছে ঠিকই, কিন্তু প্লাস্টিক বর্জন কিন্তু করা হয়নি। এর এই যে সুন্দর, এত সুন্দর ঝাউবন জঙ্গল, এখানেই প্রচুর প্লাস্টিক পড়ে রয়েছে দেখতে পাচ্ছি। এই দেখো, দেখবে দেখো, এখানে পুরো প্লাস্টিক প্লাস্টিক প্লাস্টিক, সর্বত্র প্লাস্টিক, এখানেও তাই। এ দেখো, এখানেও তাই, পুরো এই জায়গাগুলো দেখতে পাচ্ছ প্লাস্টিকে পরিপূর্ণ হয়ে রয়েছে, জঞ্জাল হয়ে রয়েছে। মানুষের যতক্ষণ না চেতনা হবে ততক্ষণ অবধি কোনো লাভ নেই এসব করে। ওকে, সো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবারে বাড়ি ফেরার পালা, ঠিক আছে? খাওয়া দাওয়ার মধ্যে বেশ ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না, যেরকম আমি ভাবছিলাম যে সেরকম একেবারেই ব্যাপারটা নয়, ভালোই খাওয়া দাওয়া ছিল। কী কী ছিল? ভাত ছিল, ডাল ছিল, পেঁয়াজ লঙ্কা লেবু ওসব তো ছিলই, তার সঙ্গে ছিল লাউ চিংড়ি, তার সঙ্গে ছিল আলু পোস্ত, তার সঙ্গে ছিল পোস্ত দিয়ে আলু ভাজা, তার সঙ্গে ছিল চাটনি, তার সঙ্গে ছিল একটা মিষ্টি, তার সঙ্গে ছিল একটা পাঁপড় ভাজা। সুন্দর খাবার। আর এখন সময় হচ্ছে 4:02। এইটা থেকে বাঁধের দিকে রাস্তা, আর ওই যে সাইক্লোন সেন্টার যেটা বলছিলাম তোমাদেরকে, there is a broken patch. চলো, let's saddle. দাঁড়াবো। হ্যাঁ,
এই যে এখানে রয়েছে, এই তো তোমার চ্যানেল। হ্যাঁ, মোবাইল থাকলে ছবি তুলে রেখে দাও। থ্যাংক ইউ। একটু চাঁদাটা দিয়ে যান, চাঁদা চাঁদা, ওই গঙ্গা উৎসব, গঙ্গা পুজো। থ্যাংক ইউ। তাই দেখো দেখো দেখো, অনেক ভিডিও আছে, সিকিম টিকিম সব দেখো। এখন কলকাতা থেকে আসি, কলকাতা মানে হাওড়া বেসিক্যালি, ওই নবান্নর ওই দিকটাতে থাকি আমি। ও কলকাতা থেকে এসছে, আমরা আজকেই এসছিলাম সকালে, আবার বেরিয়ে যাচ্ছি বাড়ি। আবার কাল থেকে যে যার কাজকর্ম। নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই দাদা, থ্যাংক ইউ। ওকে, সো এখন সময় হচ্ছে 4:19। আমরা স্টার্ট করছি বগুড়ান জলপাই থেকে। শ্রীজীব বেরিয়ে গেছে, তার কারণ ওর অফিসে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল, যেহেতু এমার্জেন্সি সেক্টরে কাজ করে, সে কারণের জন্য ওর একটু তাড়াহুড়ো ছিল, ওই জন্য বেরিয়ে গেছে। সো চলো, আজকের ট্রিপ মোটামুটি এখানেই এন্ড হচ্ছে। বাড়ির পথে অলরেডি শুরু করে দিয়েছি আমাদের জার্নি। 4:23 এই মুহূর্তে সময়। আমি এখান থেকে লোকেশন দিয়েছি দেউলটি, যেটা হাওড়া ডিস্ট্রিক্টের প্রথম পয়েন্ট আফটার কোলাঘাট। 101 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স, 2 ঘন্টা 23 মিনিট সময় দেখাচ্ছে। টেন্টেটিভ রিচিং টাইম দেখানো হচ্ছে 6:48। আমি কুন্ডুকে বলে দিচ্ছি একটু আগে বেরোতে, কারণ ও একটু স্লো চালায়, তো আমি ওকে ঠিকই ধরে নিতে পারবো। আর এই দেখো, দুদিকে সুন্দর অসাধারণ প্রকৃতির দারুণ পরিবেশ, যেটা সত্যি মানে মন ভরিয়ে দিচ্ছে। অল্প ঠান্ডা ঠান্ডা আছে, খুব একটা বিরাট যে কিছু ঠান্ডা আছে তা নয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি আজকের ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যেও, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে অনেক নতুন বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট, অবশ্যই যাদের কাছে চ্যানেলের নামটা রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমি দিন থাকতে থাকতেই ব্লগটা এন্ড করতে চাইছি, বিকজ রাতে গ্রেন চলে আসে খুব। এখন পরবি? তাহলে পরে নে। তো অভিষেক জ্যাকেট পরবে বলে দাঁড়ালো, এই ফাঁকে আমিও ব্লগটা এন্ড করে দিই। হ্যাঁ, যেটা বলছিলাম, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এটাকে ইগনোর করো, হ্যাঁ, এটি ইগনোর। থ্যাংক ইউ সো মাচ। আরে এটাও ইগনোর, ঠিক আছে? খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। আমি ইওর ফ্রেন্ড ভিক্টর, সাইনিং অফ আনটিল দ্য নেক্সট টাইম। আদিয়স, গুড নাইট।